বাসায় আসছে নিধি, কিন্তু ভিতরটা ধুকপুক করছে ভীষণভাবে, কারণ মার খেয়েছে বাইরে ঠিকই, কিন্তু বাড়িটা তো উনারই। আবারও যদি থাপ্পড় মারে। থাপ্পড়ের কথা মনে হতেই অটোমেটিক গালে হাত চলে গেল নিধির। কোনোরকমে ভিতরে আসলো সে। পিছন দিক থেকে দুইটা পিচ্ছি হাত নিধির কোমর ধরে বলল, ফুপি ধরে ফেলেছি। নিধি ফিক করে হেসে দিয়ে বলল, কে এমন দুঃসাহস করল? আমি এই বাড়ির রাজকন্যা, বলেই সামনে এসে নিজের দুই হাত কোমরে রেখে বলল। নিধি বাচ্চাটাকে কোলে নিয়ে এই পাক দিয়ে বলল, কেমন আছে আমার রাজকন্যা? হুহো, বলবো কেন, সকালে না দেখা দিয়ে তুমি চলে গিয়েছিলে কেন? পিচ্ছি বলে উঠল। সরি পরি, আমি আসলে যখন তোমার ঘরে যাই তখন তুমি ঘুমিয়েছিলে, তাই আমি না ডেকে চলে আসি। নিধি মাসুমের মতো মুখ করে বলল। আচ্ছা আচ্ছা থাক, আর আমাকে ইমোজির মতো ব্ল্যাকমেইল হবে না, পিচ্ছিটা বলল। ইমোজি আবার কি? নিধি অবাক হয়ে বলে উঠল। ও মা, তুমি ইমোজি চিনো না? মা যখন রাগ করে বাবা তখন এইভাবে ইমোজির মতো ব্ল্যাকমেইল করে, পিচ্ছি বলল। এতক্ষণে নিধি বুঝতে পারল ও কিসের কথা বলছে। মামুনি, ওটা ইমোজি না, ইমোশনাল ব্ল্যাকমেইল হবে। মাথায় হাত দিয়ে, ওই হলো ব্ল্যাকমেইল আছে তো নাকি? মুখ ভেঙচিয়ে বলল পিচ্ছি। মাহি, পিছন থেকে ডাক পড়ল। পিচ্ছি অর্থাৎ মাহি আমার জামার পিছনে লুকিয়ে পড়ল আর বলল, প্লিজ ফুপি বাঁচাও। সামনে এসে 28 বছর বয়সী নারী আসলো। ইনি হলেন ভাবি, অর্থাৎ ইমরেতের ভাইয়ারি ভাবি, মেহবুব ভাইয়ার বউ। ইমরেত ভাইয়ারা দুই ভাই, বড়টার বউ হচ্ছে মেহবুব ভাই। মেহবুব ভাইয়ের বউয়ের নাম স্মৃতি ভাবি। ভীষণভাবে ভালো উনি। এই নিধি মাহিকে কে দেখছো? নুডলসের প্যাকেট খুলে গার্ডেনে যেয়ে ছড়িয়ে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন, ভাবি বলে উঠল। নিধি কিছু বলতে যাবে তার আগেই ভাবি খপ করে মাহির হাত সামনে টেনে নিয়ে আসলো। রাগী চোখে মেয়ের দিকে তাকালে মাহি টুপ করে তার মায়ের গালে চুমু খেয়ে বলল, সরি মা। এরকম কাজ করলে কেউ কি আর রেগে থাকতে পারে? স্মৃতি ভাবিও হেসে দিল। মায়ের হাসি দেখে মাহি এক দৌড় দিল। আরে হো, আস্তে বাবা, স্মৃতি বলল। নিধি মা মেয়ের মুহূর্ত উপভোগ করছিল। সে যখন গ্রামে থাকত তার মায়ের সাথে কতই না দুষ্টামি করত। তুমি অমন গালে হাত দিয়ে আছো কেন? স্মৃতি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। নিধি কি বলবে বুঝতে পারছে না, ভ্যাবাচিকা খেয়ে বসে আছে আর বলবেই বাকি যা তার গুণধর দেবর সবার সামনে থাপ্পড় মেরেছে। মানে আজ র‍্যাগ ছিল কলেজে, কাকে র‍্যাগ দিছিল কে জানে, থাপ্পড় আমি খেয়েছি, নিধি ইনিয়ে বিনিয়ে বলে উঠল। স্মৃতি গালের হাত সরিয়ে দেখল 5টা আঙ্গুলের দাগ একদম বসে গেছে, ফর্সা মুখে মনে হচ্ছে লাল রক্ত জমাট বেঁধে গেছে। এ কি, কত জোরে মেরেছে তোমাকে? পুরা গালের কি অবস্থা? স্মৃতি আঁতকে উঠে বলল। আজ তোমার ভাইয়া আসুক, কোন বেয়াদবের দল এই হাল করেছে, ভার্সিটি যে সব কয়টার খবর নিতে বলবো। স্মৃতি ভাবি রেগে গিয়ে কথাগুলো বলল। তারপর আমার হাত টানতে টানতে ডাইনিং এর চেয়ারে বসিয়ে আইসপ্যাক ধরে থাকল। আসলে ভাবি আমাকে প্রচুর ভালোবাসে। আমার সব প্রয়োজন উনি এক নিমিষে বুঝে যান। ক্লাস 10 থেকে আছি এই বাসায়, কিন্তু উনি আমার মায়ের মতন সব জিনিসের খেয়াল রাখে। আসলে মেহবুব ভাইয়া আর ইমরেত ভাইয়ার মা বাবা মারা যাওয়ার পর স্মৃতি ভাবি সংসারটা সামলে রেখেছে। এত নামিদামি মানুষ হয়েও এক চুল পরিমাণ অহংকার নেই। এমনকি স্মৃতি ভাবির ফ্যামিলিও অনেক হাই ক্লাস, কিন্তু তাদের পিতামাতার মন একদম পানির মতো পরিষ্কার, কোন ভেজাল নেই। রাতের বেলা ইমরেত হসপিটালের ডিউটি সেরে বাসায় আসছে। মেহবুব ভাইও অফিস থেকে ফিরে এসেছে। মাহি বসে আছে আর সবার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে দুই ভাই নামল। স্মৃতি খাবার সার্ভ করছে, যে যার চেয়ারে অবস্থান করল। নিধি কই? মেহবুব দেখতে না পেয়ে জিজ্ঞেস করে বসল। নিধির খুব জ্বর, আমি খাবার খাইয়ে ওষুধ খাওয়াই আসছি, স্মৃতি বলল। সে কি, জ্বর হলো কিভাবে? মেহবুব অবাক হয়ে বলল। মার খেয়ে জ্বর আসছে, স্মৃতি বলল। কে মেরেছে? মেহবুব একটু মৃদু চিৎকার দিয়ে বলল। আমি মেরেছি, ইমরেত গম্ভীর মুখে হয়ে বলল। আর কি বলবে, দুজন চুপ হয়ে থাকল।
কারণ ইমরেত শাসন করে নিধিকে একটু বেশি। কেন মেরেছ ফুপিকে তুমি? মাহি চোখ পাকিয়ে জিজ্ঞেস করল। কারণ তোমার ফুপি ভুল করেছে। এখন কথা না বলে চুপচাপ খাও। ইমরেত খাবার মুখে গুজে দিয়ে বলল। মাহি মুখ ভেঙচি দিয়ে তার মায়ের হাত থেকে খাবার খাচ্ছে। গভীর রাতে নিধির মনে হলো তার গালে কেউ হাত বুলিয়ে নরম স্পর্শ পাচ্ছে, কিন্তু জ্বরের জন্য চোখ খুলতে পারছে না সে। জোর দিয়ে যখন চোখ খুলল, অন্ধকার ঘরে কিছুই দেখতে পেল না। ঘরের দরজা লক করা, কে বা আসবে? আপনি খুব খারাপ ইমরেত ভাইয়া। আপনার হাতের মার খাওয়ার জন্য আমি জ্বরে ভুগতেছি। দেখেন আপনার বউ হবে যখন, ওর হাতে মার খেয়ে আপনিও জ্বরে ভুগবেন। নিধি জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছে। নিধির জ্বরের ঘোরে বিড়বিড় বলাটা কারো কানে যেতেই ব্যক্তিটি অন্ধকারের মধ্যেই বাঁকা হাসি দিল। সকালবেলা নিধির ঘুম ভাঙল বেলা 12টা। জ্বর কমলেও শরীরের দুর্বলতা এখনো যায় নাই। মনে হচ্ছে কতই না চালের বস্তা তুলেছে যে শরীরটা ভার হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেল। স্মৃতি ভাবি বসে বসে কাজ দেখিয়ে দিচ্ছে নতুন মালিদের। পুরনো মালি চলে গিয়েছে বয়স হওয়ার কারণে, আর পারছে না কাজ করতে, এই জন্য। তুমি ডাইনিং যাও, আমি আসছি, স্মৃতি ভাবি বলল। নিধি মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে সামনে পরোটা দিল ভাবি, কিন্তু মুখে দিতেই তিতা লাগলো। মনে হয় জ্বরের মুখে, এই জন্য খেতে পারলাম না। তখন ভাবি স্যুপ করে দিল। মাহিও স্কুলে গেছে, নয়তো ওর সাথে মজা করা যেত। কল বাজছে, দেখলাম শামীম ফোন দিয়েছে। বল, নিধি বলল। আসিসনি যে কলেজ? শামীম বলল। জ্বর হয়েছে রে, এই জন্য আসেনি, নিধি ক্ষীণ কণ্ঠে বলে উঠল। এদিকে একটা আননোন নাম্বার থেকে নিধির ফোনে কল এসেই চলছে। নিধি দেখেও এভয়েড করল, যেহেতু চিনে না দেখেও কি হবে। বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। যে ব্যক্তিটি ফোন দিয়ে বারবার ওয়েটিং পাচ্ছিল সে রাগে সজোরে গ্লাস ভেঙে ফেলল। সন্ধ্যাবেলা নিধি আরামসে শুয়ে ফেসবুক চালাচ্ছে। নিউজ ফিডে এটা সেটা ফানি ভিডিও দেখছে আর হাসছে একটু পরপর। ইমরেত নিধির রুমে এসে যখন দেখল নিধি ফোনে কি দেখছে আর হাসছে, তখন নিধির কাছে এসে ফোনটা নিয়ে সজোরে ফেলে টুকরো টুকরো করে দিল। আল্লাহ, আমার ফোন! নিধি তড়িঘড়ি ফোন তুলতে গেলে ইমরেত হ্যাচকা টান দিল। যেহেতু কাজের সময় তোমাকে পাওয়া যায় না, ফোনও তোমার কাছে থাকবে না। ইমরেত দাঁত চেপে কথাগুলো বলে হনহন করে বেরিয়ে পড়ল। নিধির চোখে জল এসে গেছে। কেন তাকে দেখতে পারে না এই লোক? কি করেছে সে তার? ভাঙা ফোন হাতে নিয়ে বসে বসে কাঁদছে নিধি। চলবে।